জয় জয় শিব শম্ভু। বলা হয় সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল শিবরাত্রি ব্রত। বাংলায় প্রচলিত ধারণা অনুযায়ী সাধারণত মেয়েরা ভালো স্বামী পাবার আশায় শিবরাত্রি ব্রত পালন করে। কিন্তু শিবরাত্রি শুধু মেয়েদের জন্যই নয়, ছেলেরাও শিবরাত্রি ব্রত করতে পারে। তাছাড়া একজন পুরুষই প্রথম শিবরাত্রি ব্রত পালন করেছিলেন। বলা হয় যে এই রাত্রে যে ব্যক্তি উপবাস করে শিবের পুজো করেন তার উপর শিব খুব খুশি হন। ভিডিওটির শেষে এই শিবরাত্রি ব্রতের এই কাহিনীটি শ্রবণ করব, যা আমাদের চিত্তকে অনেকটাই পরিশুদ্ধ করে। পুরাণ অনুযায়ী শিব নিজেই পার্বতীকে শিবরাত্রির ব্রত মাহাত্ম্যটি বলেছিলেন। তাই সকলকে অনুরোধ যে আজকের ভিডিওটি কেউ অসম্পূর্ণ দেখবেন না। এই ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করলে বাবা মহাদেব আপনার প্রতি খুশি হবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। এর আগের ভিডিওতে মহাশিবরাত্রির ব্রত কিভাবে পালন করবেন, যারা এই মহাশিবরাত্রির ব্রত রাখতে চাইছেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন, এবং যাদের বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দির নেই বা যারা কোনো শিব মন্দিরে কোনো কারণে যেতে পারছেন না, তারা ঘরে বসে কিভাবে এই শিবরাত্রি ব্রত পালন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে কেন শিবরাত্রি ব্রত পালন করা হয়, কেনই বা আমাদের দেশের অগণিত সাধারণ মানুষ, তা সে নারী হন বা পুরুষ, ধনী অথবা গরিব, সকলেই বর্তমানে শিবরাত্রি ব্রত পালন করছেন, সেই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ মনোযোগ সহকারে আজকের ভিডিওটি শ্রবণ করুন। এই বছর অর্থাৎ বাংলার 1432 সাল এবং ইংরেজির 2026 সাল, এই মহাশিবরাত্রি ব্রত পালিত হবে আগামী 15ই ফেব্রুয়ারি বাংলার 2রা ফাল্গুন রবিবার। আর এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি বাংলার 2রা ফাল্গুন বিকেল 4:49, যা থাকছে পরের দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি বাংলার 3রা ফাল্গুন সন্ধে 5:33 পর্যন্ত। শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। সমস্ত ব্রতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্রত হল এই শিবরাত্রির ব্রত। নারী পুরুষ উভয়ই এই ব্রত পালন করতে পারেন। ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই মহাশিবরাত্রি ব্রত পালন করা হয়। কিন্তু কেন? কারণ মহাশিবরাত্রি হলো এমন একটি দিন যেদিনে ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গে পুজো করা হয়। জ্যোতির্লিঙ্গ কথার অর্থ হলো জাগ্রত শিব মন্দির, অর্থাৎ 12টি জাগ্রত শিব মন্দিরে এই দিন বিশেষভাবে পুজো করা হয়। আর শিব কথার অর্থ হলো কল্যাণকারী, এবং শিবলিঙ্গ বলতে বোঝায় কল্যাণকারী চিহ্ন। এই শিবই হলেন জগতের সর্বোত্তম ঈশ্বর। পুরাণ মতে তিনি ঈশান নামে পরিচিত। তিনি সর্বশক্তিমান, জ্ঞানের সাগর। তিনি পরম পবিত্র, সুখ শান্তির সাগর। তিনিই জগৎপিতা। তাই শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব। আর মহাশিবরাত্রি হল সেই সন্ধিক্ষণ বা মহেন্দ্রক্ষণ, যেই ক্ষণে নিষ্ঠা ও ভক্তি দ্বারা মহাদেবের আরাধনা করলে মোক্ষ লাভ সম্ভব। আমাদের মনের ভেতরের সমস্ত অন্ধকার অজ্ঞতা দূর করার জন্য এই মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়। হিন্দু শিবপুরাণ অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রেই বাবা মহাদেব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আর মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল। মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যেই মহাদেবকে তুষ্ট করতে এই মহাশিবরাত্রি পালন করা হয়। আবার শোনা যায় এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ তা হলো আমরা দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ হিসেবে পুজো করি। এই মহাশিবরাত্রিতেই শিবের প্রতীক এই শিব লিঙ্গরূপে প্রকাশিত হয়েছিলেন এবং সমস্ত জীবের পাপ নাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন। অর্থাৎ এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে একদিকে যেমন প্রলয় সৃষ্টি করে পূর্বের সমস্ত কিছু ধ্বংস করেছিলেন দেবাদিদেব মহাদেব, আবার তিনি লিঙ্গরূপে প্রকাশিত হয়ে নতুন করে জীবনের সৃষ্টি করেছিলেন। তাই আমাদের শাস্ত্রে বারংবারই এই দিনটির গুরুত্ব বর্ণিত রয়েছে। এবার শোনা যাক মহাশিবরাত্রির ব্রত কথা। শিবপুরাণ অনুযায়ী একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে চিত্রভানু নামে এক ভয়ঙ্কর ব্যাধ বাস করত। নিষ্ঠুর ছিল তার আচরণ। একদিন সে শিকারের উদ্দেশ্যে বনে গেল, কিন্তু সকাল থেকেই খাবার জল কিচ্ছু জোটেনি শিকারীর ভাগ্যে। এরপর সূর্য অস্ত গেল, এলো ভয়ঙ্কর রাত্রি। ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে, তাই অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি বিল্লবৃক্ষ পেল এবং ওই বিল্লবৃক্ষে উঠে পড়ল। আর এই বৃক্ষের নিচে একটি শিবলিঙ্গ ছিল, যা শিকারী দেখতে পায়নি।
শীতল পরিবেশ ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল। রাতের দিকে এক মহিলা হরিণ ওই বৃক্ষের নিচ দিয়ে যাচ্ছিল। শিকারী সেই হরিণের শিকার করতে প্রস্তুত হলে হরিণ জানায় যে সে গর্ভবতী এবং শীঘ্র প্রসব করবে। এখন শিকার করলে একসঙ্গে সে 2টি জীব হত্যা করবে। সন্তান প্রসবের পর শীঘ্র শিকারীর কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দেয় সেই মহিলা হরিণ। এই কথা শুনে চিত্রভানু তাকে যেতে দেয়। এদিকে শরীরের ঝাঁকুনিতে এ সময়ে গাছ থেকে কিছু বেলপাতা এবং তার শরীরে জমা হওয়া শিশিরের জল নিচে থাকা শিবলিঙ্গের ওপরে পড়ে। এটিকে বাবা মহাদেব পুজো হিসেবে গ্রহণ করেন। এইভাবেই নিজের অজান্তেই ওই শিকারী প্রথম প্রহরের পুজো সম্পন্ন করল। কিছুক্ষণ পর আরেক মহিলা হরিণকে যেতে দেখে তার শিকারের জন্য তীরধনুক নিয়ে প্রস্তুত হয় চিত্রভানু। সেই মহিলা হরিণটি শিকারীকে জানায় যে কিছুক্ষণ আগেই সে ঋতু নিবৃত্ত হয়েছে, কামাতুর বিরোহিনী। সে এখন নিজের প্রিয়ের সন্ধানে রয়েছে, স্বামীর সঙ্গে দেখা করে শীঘ্র ফিরে আসবে। এই কথা শুনে চিত্রভানু তাকেও যেতে দেয়। সেই সময় রাতের শেষ প্রহর অতিক্রান্ত হচ্ছিল। এমন সময় আরও কিছু বেলপাতা শিবলিঙ্গে গিয়ে পড়ল। শিকারী এইভাবেই রাতের শেষ প্রহরের পুজো অজান্তেই সম্পন্ন করল। সে সময় সেখানে আরেক মহিলা হরিণ নিজের সন্তানকে নিয়ে উপস্থিত হল। সেও শিকারীর কাছে মুক্তির প্রার্থনা করলে চিত্রভানু তাকে ছেড়ে দেয়। এরপর এক হরিণ সেই স্থানে আসে। শিকারী এবার এই হরিণের শিকার করার বিষয়ে নিশ্চিত হয়, কিন্তু সেই হরিণও শিকারীর কাছে তাকে কিছু সময়ের জন্য প্রাণ ভিক্ষার প্রার্থনা করে। পুরো রাতের ঘটনা সেই হরিণকে জানায় শিকারী। তখন সেই হরিণ বলে তার 3 স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেখান থেকে গিয়েছে। এমন পরিস্থিতিতে তার মৃত্যু হলে স্ত্রীরা নিজের ধর্ম পালন করতে পারবে না। শিকারী যেভাবে বিশ্বাস করে তাদের ছেড়ে দিয়েছে সেভাবেই তাকেও ছেড়ে দেওয়ার অনুরোধ করে। পাশাপাশি শীঘ্র তার সামনে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতিও দেয়। তাকেও যেতে দেয় চিত্রভানু। এইভাবে সকাল হয়ে যায়। উপবাস, রাত্রি জাগরণ আর শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করায় অজান্তেই শিবরাত্রির ব্রত সম্পন্ন করে চিত্রভানু। তৎক্ষণাৎ সে ব্রতের পরিণাম পায়। কিছুক্ষণ পর হরিণ পরিবার তার সামনে এসে উপস্থিত হয়। তাদের দেখে শিকারী গ্লানিতে ভুগতে থাকে। এরপরই তাদের জীবন দান দেয় চিত্রভানু। পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাদ নিজের বাড়িতে চলে গেল। অজান্তে শিবরাত্রির ব্রত পালন করায় মোক্ষ লাভ করে চিত্রভানু। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল। অন্যদিকে মহাদেবের প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো। এদিকে মহাদেবের দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে মহাদেবের দ্বারে উপস্থিত হল। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। তিনি আরও বললেন, এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে ধর্মরাজ বিস্মিত হলেন এবং শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেলেন। শিবজয়া হিমালয়কোনা পার্বতী এই শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এইভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও শিবরাত্রির ব্রত পালন করে বাবার কৃপা লাভ করতে পারেন। আর কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায়। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।